সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, বড়দেরকে জানাই আমার প্রণাম, ছোটদেরকে জানাই আমার অনেক ভালোবাসা। নতুন একটা দিন শুরু করলাম তোমাদের সবার আশীর্বাদ নিয়ে। সারা দিনটা কিভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখন সকাল সকাল অর্জুনকে নিয়ে যাচ্ছি স্কুলে। আর আজকে না অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে যখন ঘুম থেকে উঠেছি তখন বাজে 6:20। তো অর্জুনের মানে 6:40 স্কুলে প্রার্থনা হয়। তো ওইটুকুনি সময়ের মধ্যে খুবই হুটোপাটা করে রেডি হয়েছি যাকে বলে। একদম অর্জুনকে ফ্রেশ করিয়েছি, দাঁত মাজিয়েছি, খাবার খাইয়েছি। তো ওকে সকালের দিকে আমি ছাতুটাই দিই, তো তার জন্য ওকে ছাতু দিয়েছি। তারপরে ওকে নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি স্কুলে। আর ও কীরকম একা একা হাঁটতে হাঁটতে স্কুলে যাচ্ছে দেখো। আমার তো দেখে খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সকালে ঘরে থাকলে তো ঘুম থেকে উঠতেই পারে না। আর এখানে দেখো ষষ্ঠীতলা একটু প্রণাম করে নিলাম, আর অর্জুন চলে গেল। তো ঘুম থেকে উঠতেই বেজে যায় 7:30 8টা। আর স্কুলের জন্য একবার ডাকলেই উঠে যায়। সময়ের সাথে সাথে সব মানুষই পরিবর্তন হয়, আর সবাই একটু বুঝতে শেখে, তাই না? আর পায়রাগুলোকে দেখে তো এত ভালো লাগলো, যেমনি ক্যামেরাটা অন করলাম উড়ে চলে গেল। সত্যি এই একটু সকালের দৃশ্যটা দেখা, যতই দেখছি ততই যেন মন ভালো হয়ে যাচ্ছে। ভীষণ ভালো লাগে এই সকালের পরিবেশটা। তো সকালে তো বাইরে বেরানো হয় না, তো এখন অর্জুনকে দিতে আসছি, বেশ ভালো লাগছে। ঠান্ডা হাওয়া, চারপাশে সবুজ আবহাওয়া। তো দেখলে ওকে ক্লাসরুমে একদম বসিয়ে দিয়ে আমি চলে এলাম বাড়ি। তো বাড়ি এসে একটু চা খাবো। চা খেয়ে নিয়ে কাপড়টা পাল্টালাম, শাড়িটা। কারণ এখন যা গরম, মানে বুঝতেই পারছো এই কিছুদিন ধরে প্রচুর পরিমাণে গরম পড়েছে। তো তার জন্য এখন আমি চলে এসেছি। আজকে কোনো কাজ করব না, রান্নাবান্না আর এ সমস্ত কিছু পরে করব। এখন যে কাজটা করব, ওপরটা একটু ভালোভাবে ছাড় দেবো, নেতা দেবো, এ সমস্ত কিছুই করব। এখানের অবস্থা একদম অনেকটাই খারাপ হয়ে রয়েছে, তো তার জন্য। তো দেখো, একদম সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে আমি সুন্দরভাবে রেখে দিয়েছি। আর যেহেতু আমি গুছিয়ে নিয়েছি, তো তার জন্য নেতা দেবো বলে একদম চারপাশ থেকে সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে সুন্দরভাবে রেখে দিচ্ছি। আর কি পরিমাণ ধুলো দেখো, একদম প্রচুর ধুলো হয়। আমি যেহেতু সাদা মাটি দিয়ে নেতা দিই, তো তার জন্য দেখতে ভালো লাগলেও ধুলোটা কিন্তু একটু বেশিই হয়। তো গোবর তো এখানে সবসময় পাওয়া যায় না, গ্রাম হলেই কী হবে, গোবর সবসময় পাওয়া যায় না। যখন গোবর দিয়ে যায় আর কি, কেনা হয়, তখন যখন মানে একটু ভালো থাকে, কাঁচা অবস্থায় থাকে, তখন নেতা দিলে ভালো লাগে। শুকনো গোবর দিয়ে নেতা দিতে অতটাও ভালো লাগে না। তো দেখো, আমি এখানে মাটি সাদা মানে মাঠের মাটি ভিজিয়ে রেখেছি, সেটাকেই আমি ভালো নিয়ে নিলাম, জলের মধ্যে মিশিয়ে নিয়েছি। এখন খুব সুন্দরভাবে নেতা দিয়ে দেবো। তো তারপরে তোমাদেরকে যেটা বলছিলাম আর কি, তো 7টা 8টার সময় উঠে, আর এখন দেখো একবার ডাকলেই উঠে যায় যে বাপি ওঠো স্কুলে যাবে, তো উঠে যাই, এইরকম একটা ব্যাপার। তো সময় পরিস্থিতি সবাই সমস্ত কিছু মানিয়ে নেয়। আমরাই কত তখন দেরিতে উঠতাম, আর এখন কত সকাল সকাল উঠে যাই। তো যাই হোক, ভালো লাগে এই জিনিসটা। তো চলো, আমি ঘরটা নেতা ঝাঁটা করতে থাকি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো, এখানটা আমার পুরোটা নেতা দেওয়া হয়ে গেছে, আর এখন এইরকম লাগছে। নেতা দেওয়ার পর খুব সুন্দর লাগে বলো দেখতে। আর সিঁড়িটাও আমি দিলাম, দেখো মাটির ছোট্ট ছোট্ট সিঁড়ি। বাপরে, মানে উঠতেই ভয় লাগে। তো অনেকটা প্র্যাকটিস হয়ে গেছে, নাহলে এই আগের সিঁড়িগুলো না উঠতে অনেকটা কষ্ট হতো। আর এখন ওই সিঁড়িটাকে আমি বাগালাম। আগে কীরকম ছিল তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ওই যে ওখানটা একটু ভেঙে গেছিলো না, আর কি পরিমাণ ধুলো জমেছিল দেখো। এই কাদামাটিটা দিয়ে ভালোভাবে নেতা দিয়ে দিলাম। তো দেখো, একবারে ধুলো স্তূপ হয়েছিল, তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন খুব সুন্দরভাবে নাতা দিয়ে গুছিয়ে টুছিয়ে চলে এসেছি। আর এইখানটা দেখো মাটি দিয়ে
মানে ইয়ে করা হয়েছিল, তো এখনও মাটিটা শুকায়নি। তো চলো বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, একবার কলের জলে ধুয়ে নেবো আর জলটা ভরে নেবো। আর এই সময় না শুধুই কারেন্ট যায়, কারেন্টের তো খুবই অসুবিধা আমাদের এখানে গ্রামে। তো গ্রামে তো মানে সব কিছুরই অসুবিধা বলতে পারো, তবে এই সবুজ পরিবেশটা ভীষণই সুবিধা উপভোগ করি আর কি, এটা বলতে পারো। তো যাই হোক, সমস্ত জলগুলো আমি ভরে নিই। তো দেখো আমার জল ভরা কমপ্লিট হয়ে গেছে, বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি, জলও ভরে নিয়েছি। তো চলো এরপরে আমি চলে এসেছি ওপরে একটু কাজকর্ম করব। ওপরে কি কাজ করব বলো তো বন্ধুরা? ওপরে দেখো এই চাদরটা কেচেছিলাম, যেহেতু একটু ঝুলটুল ঝেড়েছিলাম কালকে, তো তার জন্য আজকে একটু কেচেছিলাম বলে, তো তার জন্য এটাকে আমি মিলে নিচ্ছি। অর্জুনকে স্নান করিয়ে দিয়েছি, ও স্কুল থেকে অনেকক্ষণ চলে এসেছে, ওকে স্নান করিয়ে দিয়েছি, ও এখন ছবি আঁকবে। আমি বলছি বাবা আমাকে একটু এই দিকটা একটু হেল্প করে দাও, তো ও আমার কথা শুনে বলছে ঠিক আছে মাম্মা আমি করে দিচ্ছি। তো চলো ও করে দিলে আমি বালিশগুলো সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছি, পাশ বালিশগুলোও তুলে দিচ্ছি। তো আমিও এবারে স্নান করব, পুজো করব, খাওয়া দাওয়া করব। আমার আজকের দিনটা এইভাবেই কাটলো আর তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।